থেকে সুজনদের ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আই থিঙ্ক থাম্বনেল এবং টাইটেল থেকে বুঝেই গিয়েছো যে এক্সাইটেড কেন যাচ্ছি হচ্ছে গরুর হাটে। অ্যান্ড কিছু কিছু ক্লিপ দেখতে পারবো। 3 দিন গরুর পিছে ঘুরছি, হাটে ঘুরছি, এতটাও শ্যুট নিতে পারিনি। বাট আজকে সত্যি 3 দিন ঘোরার পর বাবারা চাচুরা আগেই চলে গেছে, এখন আমরা সবাই যাবো গরু মানে ওইখানে গিয়ে একটা দাম দর হবে, সব ব্লগে দেখতে পারবে ইনশাআল্লাহ। এন্ড ইন্টারভিউ লাগি এত কিছু বলতে পারতেছি না, অনেক এক্সাইটেড। এন্ড আমার ক্যামেরাম্যান তো আরো এক্সাইটেড, কারণ ও আরেক আমরা দুজনে কাউ লাভার অনেক। এন্ড আমাদের যে ভাই বোন আছে সবাই আমরা কাউ লাভার, তো আমরা তো আরো বেশি এক্সাইটেড, আমি কথা বলতে পারতেছি না। সো যাও তো ব্লগটা দেখতে থাকো, লেটস গো। আমি রেডি হয়ে গিয়েছি, সো রেডি হয়ে গেছে অ্যান্ড আমার সবাই জ্বালাইতেছে, সবাই এক্সাইটেড, সবাই রেডি হয়েছে অ্যান্ড সবাই যাব। আম্মু, আন্টি, বাবা, চাচু তো ওইখানে আসি, ইন্ট্রো তো সব জানতে পারছো। অ্যান্ড কী হয়, এখনও কিন্তু গরুর নাম আমরা কিচ্ছুই বলি নাই, সব আস্তে আস্তে বলবো। অ্যান্ড আমাদের গ্যারেজে অনেকগুলো গরু আসছে, তোমরা অবশ্যই আমাদের সাথে থাকলে সব কিছু জানতে পারবে। অ্যান্ড আমার নতুন চ্যানেলটা প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দাও প্লিজ। হয়ে গেছি, নামতেছি, লাইটের ইস্যু নাই, 8:12 বাজে, বের হয়ে গেছি অন্ধকারে, যা দেখ এই যে আলাদা চলে আসছি, একটু লাইট ইস্যু, বের হয়ে গেছি। এখন নিচে কতগুলো গরু আসছে, চলো তোমাদের সাথে দেখাই, চলো। বের হয়ে গেছি আর আমাদের নিচে অনেকগুলো গরু আসছে, চলো তোমাদের সাথে দেখাই। তো কাল তোমাদেরকে একটা একটা করে আমরা দেখাবো, চলো। যেটা আমার একটা চাচ্ছু আছে, হ্যালো ক্যামেরাম্যান, আমাকে ক্যামেরাম্যান বানিয়ে দিছ। এই যে এই গরুটা আরো 3 দিন আগে আসছে, এটার প্রাইস কত জানি? এটা মনে হয় 82। ও 182 নিছে। এটা 1,06,000 টাকা নিছে। অন্ধকার খুব, তার লাইট দিয়ে দেখাই, দেখা যায় কিনা জানি না, খুব অন্ধকার। এই যে 1,06,000, এটা 1,06,000 নিছে। 1,85,000, এটা 85 নিছে। আর এটা এই তো বিকালবেলা আনছে, এটা 1,45,000 নিছে। ওইখানে আরো আছে, আমাদেরটা এখন আসবে ইনশাল্লাহ। তোমরা তো দেখছ, এই যে একটা, এই যে ওইখানে আরো অনেকগুলা গরু আছে, অ্যান্ড আমাদেরটা আজকে আসবে। ইন্ট্রোতে আমি বলি যে গরু কিনে নিয়ে আসবো, বাট আমরা এর আগে অনেক দিন ঘুরছি, তো তোমরা আমার অবস্থা দেখতেই পারতেছো। এই যে আমি ঘুরে গেছিলাম হাটে, বাট তাদের বলতেছিলাম চলো তুই পাশে যাই। আমি গেছিলাম, বাবা গেছিলো, চাচু গেছিলো, আমার ভাই আরাবি, আমার ক্যামেরাম্যান রাফসান, তারপর আমার আরেকটা ভাই হিমেল, তারপর আমার মামা, আমরা সবাই মিলে যাই। বাট গরু পছন্দ হইলে দাম মিলে না, দাম মিললে পছন্দ হয় না। অনেক ঘুরছি, মানে এত ঘোরার পর আজকে হচ্ছে 5 তারিখ। তারপর আজকে তোমরা ইন্ট্রোতে তো বলছিলাম যে বাবা চাচুর আগে গিয়ে গরু পছন্দ করছে, পরে আমরা গেছি। আর আমি আমার কণ্ঠ অনেক এত কষ্ট হতেছিল কথা বলতে, আমি খুব হাঁপায়ে গেছিলাম কথা বলতে। তো এই যে এই গরুটা পছন্দ ছিল, এখানে অনেকগুলো গরু, আমি যেগুলো শর্ট নিচ্ছি সেগুলোর পছন্দ হয়েছে, সবাই আছে। সো আমরা আবার পরের দিন ওই যে ইন্ট্রোতে বললাম, তারপরে আমরা এই যে আবার যাইতেছিলাম রিক্সা দিয়ে। সো এত টায়ার্ডনেস ছিলাম, তাই আমি আর বাবাদের সাথে যাই নাই, বলছিলাম তোমাদের পছন্দ করো। তারপর যে পিছনে আমার আন্টি, আমার ক্যামেরাম্যানেরা, আর এখান থেকে গরু নিতেছিল আর আমি দাম জিজ্ঞেস করতেছিলাম। মজাই লাগে এই সিজনটা, কাউ লাভারদের জন্য এমনই, খুব মজা লাগতেছিল। অ্যান্ড এই যে পৌঁছায়ও গেছি, এই যে আমাদের গরু, নাম এখন আমি বলি নাই, কিন্তু ইনশাল্লাহ বলবো যে সবাই আমার ফুল ফ্যামিলি গেছে, আন্টি, আম্মু, ভাই, রাফসান, হিমেল, আঙ্কেল, বাবা, মামা, সবাই গেছি ফ্যামিলির। অ্যান্ড আই থিঙ্ক দিস ইজ আ বেস্ট মুমেন্ট ফর মাই লাইফ, কারণ আমার লাইফের একটা বেস্ট মুমেন্ট। আমি কখনো গরু হাঁটায় আনি নাই, বা গরু আমি নিজের হাতে হাঁটায় কোনো দিন আনি নাই। এটাই আমার প্রথমে আমি বলতেছিলাম যে গরু কিনেছে, আর ভাই বলতেছিল যে এমন আপু এমন তা ওর কথা কিছুই মনে নাই। বাট
আমি বারবার বলতেছিলাম আলহামদুলিল্লাহ। অ্যান্ড আমার খুব পছন্দ হয়েছে গরুটা বেসিক্যালি। অ্যান্ড আমি অন্ধকার দেখে ফুল ব্লগে আমি শ্যুট নিতে পারিনি, ওই যে সবাই আসে দেখতে পারতেছো। আর এখন এই যে আমাদের টাকার ইয়েটা করা হচ্ছে। অ্যান্ড কুরবানির পশুর দাম না বলাই ভালো আমি মনে করি যা। অ্যান্ড নেক্সট ব্লগে তোমরা সব কিছুই জানতে পারবে আমার আরেকটা ব্লগে, কারণ লাইটের ইস্যুর কারণেই সবচেয়ে ব্লগে ভোগান্তি হয়েছে আমার। আর এখানে করতেছিল টাকা গুনতেছিল সবাই, আর এই যে আমি বারবার ক্যামেরা করতেছিলাম। আমাকে দেখলে কেউ বুঝবে কিনা আমি জানি না যে আমি সারাদিন না খেয়ে আসি। সারাদিন না খেয়ে তারপর গরু আনতে গেছি, আমি এতটা খুশি ছিলাম। আর আল্লাহর রহমতে আমাদের গরুটা আল্লাহর রহমতে 4 দিন ঘোরার পর আমরা গরুটা পাইছি। দিন রাত 4 দিন শুধু হাটে ঘুরছি চারপাশে, যে বলতেছিলাম যে গরু বলতেছিলাম যে 4 দিন ঘোরার পর একে আমরা পাইছি অনেক কষ্ট করে। যেদিন ভাগ্য থাকবে সেদিনই তো পাবো। আর এটাই এক মজা। তারা আমাদের এখানে দোয়া দিয়ে চলে যাচ্ছিল গরুকে। আর এই আঙ্কেলটার খুব আদরের গরু ছিল, উনি নিজের হাতে এটাকে পালছে গরুটাকে। আমাদের গরু আনতে যে খুব এত কষ্ট হয় নাই, বাবা ছিল তো, বাবা তো গরু ধরতে পারছে। কিন্তু গরুটা খুব আঙ্কেলটা যাওয়ার পথে গরুটা খুব রাগী হয়ে যান, গরুটা খুব কান্নাকাটি করে। আলহামদুলিল্লাহ সব নিয়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার নতুন চ্যানেলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। যা হয়েছে তো হয়েছে। বাকি ব্লগটা দেখতে হয়ে গেছে। আই থিঙ্ক হাসিলগড় অনেক ভিড়। এই যে আমার তো খিদা লাগছে, আমি এসেছি। হাসিল অনেক টাইম লাগতেছে, খিদা লাগতেছে। পিছনে একটা যেমন দোকান আছে। আঙ্কেল আম্মু অন্ধকার দেখা যেতেছে না এখানে দাঁড়ায়। এখন হাসিল আসলো, এখানে এত ভিড় দেখে কেউই যায় নাই, একটা নীরব জায়গায় সবাই বসেছেন। এরা তো সকাল থেকে আসছে, তো কান্নাকাটি করে আসছে। আমার কাছে কিন্তু ক্লিপ আছে, আমি দিয়ে দিব অ্যাড করে যদি ভাই। সো খিদা লাগছে, দেখি গরু নিয়ে যাইতেছি। এই যে আমার অবস্থা গরুর সামনে। এই যে গরু, বাবা মামা হিমেল রাফি রাফসান সবাই আছে, ভাই আছে, আমার পাশে আমার আঙ্কেল আছে, সবাই যাইতেছি আলহামদুলিল্লাহ। পিছিয়ে আমি আমার মাকে রেখে চলে আসছি। এটা আমার প্রিয় কিছু একটা জিনিস নিয়ে আমি বাসায় যাইতেছি। 4টা দিন ঘোরার পর থ্যাংক ইউ। আমার এই অবস্থা, যাইতেছি, খুব খুশি খুব খুশি। তাই সবাই বলতেছে যে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, আমরাও খুব খুশি। আমার কাছে দোয়া করি যাতে এটা আমার ফেসের অবস্থা খুব খারাপ। জুতার 1.75 জুতার অবস্থা এই, হাতে মাল যাচ্ছি। ইনশাল্লাহ ব্লগ অনেক বড় হয়ে যাচ্ছি। আমি যাচ্ছি। আমার বাবা আলহামদুলিল্লাহ সবাই বলতেছে ভালো হয়েছে। গাইজ আমার ফোনের ক্যামেরা স্টোরেজ কম হতে ফোন এমনি অফ হয়ে যাওয়ার পর আমি আর ব্লগ করতে পারি না। বাকি অংশ দেখে নিয়ে আসছি। এই যে আমাদের নাম কি বলবো, হাম বলে দিছি। আচ্ছা কালকের ব্লগে বলবো এটার নাম, অবশ্যই ব্লগ দেখতে হবে। অ্যান্ড আমাদের অনেক গরু আসছে, অ্যান্ড ব্লগ অনেক বড় হয়ে যাচ্ছে। সো রেস্ট নিয়ে মাত্র আমি সারাদিন খাওয়া দাওয়া করি নাই, এখন ওকে খাওয়া দিছি, আরেকবার দিব। আর আজকের ব্লগ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখেন আমার চোখ কি, আমি গোটা গেছে দেখেন, সে 4 দিন ক্যামেরায় বোঝা যাচ্ছে না, কিন্তু আমার চোখ ফুলে গেছে। 4 দিন সে কান্না করছে, আমার কাছে ভিডিও আছে, প্রুফ আছে। আমার এখানে ভালো গিয়েছে এখানে। আজকে তুমি এন্ড করে দাও ব্লগ, কালকে ব্লগে ওর নাম রিভিল করা হবে। নাম রিভিল করছে? না করিনি, কালকের ব্লগে করব। বলে দিব কালকে, অবশ্যই কালকে ব্লগে। এন্ড আমার ওর প্রথম অক্ষরটা বলি এইচ, আমি হাম বলে
আবার ভেবে নাও। আমরা হাম বলে দিছি, বাকিটা আমি কালকে রিভিল করব। সো আজকের ব্লগ এই পর্যন্তই। এই যে ক্যামেরাম্যান আমাদের, আমার ক্যামেরাম্যান আমার ভাই অ্যান্ড গরু খুব পাগলামি করতেছেন। আজকের ব্লগ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। স্টে টিউন।